খেতে হবে, ভালো কাজ করতে গেলে গালিগালাজ খেতে হয়। একটু গালিগালাজ সহ্য করতে পারবে না, তাহলে হবে কি করে নেতা? জেল টেল খেটে মিথ্যা মামলা নিয়ে সব বসে আছে। 2021-এ আমি যখন অ্যাফিডেভিট জমা করেছিলাম, আমার ক্রিমিনাল কেস একটাও ছিল না। যদি ওইটুকু না লড়ে নিতে পারো তাহলে এসছে কেন স্টেজে? পতাকা মারতে দেয়নি। 2021-এ আমার নামে একটাও ক্রিমিনাল কেস ছিল না। আর 2026-এ আবার এফিডেভিট জমা করলাম, 17টা ক্রিমিনাল কেস। তবে কি আমি কাঁদবো নাকি? ওই 170টা কেস দিলে স্টেজ থেকে দাঁড়িয়ে বলবো মোদি মমতার সেটিং জেনে গেছে জনতা। 100 বার বলবো, চাকরি চোর মমতার সরকার, রেশন চোর মমতার সরকার। যেদিকেই তাকাবেন, যেখানেই চুরি হয়েছে সেখানেই তৃণমূলের উপস্থিতি আছে। আমি স্টেজ থেকে বলবো, চোরকে চোর বলবো না, তা কি বলবো? সাধু পুরুষ বলবো নাকি? তাই আপনাদের বলবো, একটু ভাবতে হবে। 1,500 টাকা মাসে দিচ্ছে, পার ডে 50 টাকা। আপনারা বলুন, ওই 50 টাকা কি আপনার সংসার চলবে? একদিকে জোড়া ফুল বলছে মাস গেলে 1,500 দেব, আর এক উল্টো দিকে লাল ঝান্ডা আর খামচিহ্ন বলছে আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন। 1,500 টাকা নয়, ন্যূনতম 15 থেকে 22,000 টাকার চাকরির ব্যবস্থা আমরা করে দেব। শুধু তাই নয়, জানিয়ে রাখি আপনাদের, একদিকে জোড়া ফুল ভবিষ্যৎ ধ্বংস করার চেষ্টা করছে যুব সমাজের, উল্টো দিকে লাল ঝান্ডা এসে যুব সমাজকে পথের দিশা দেখানোর জন্য, সঠিক দিশা দেখানোর জন্য ওয়াদা করছে, প্রমিস করছে আপনাদের প্রতিটা পরিবার থেকে একটা করে চাকরি, স্থায়ী চাকরির ব্যবস্থা হবে, ওয়ান ফ্যামিলি ওয়ান জবের ব্যবস্থা আমরা করে দেব। আপনারা কোনটাকে গ্রহণ করবেন? মাস গেলে 1,500 লাগবে না প্রতি পরিবার থেকে একটা করে স্থায়ী চাকরি হবে, তার ব্যবস্থা হবে? তো একদিকে জোড়া ফুল কি বলছে, লক্ষ্মীর ভান্ডার মায়েদের হাতে দিচ্ছে 1,000 টাকা, 1,200 টাকা, 1,500 টাকা। আর উল্টো দিকে একটু দেখুন, যে হাতে মমতা ব্যানার্জি আমার বাড়ির মাকে, আমার বাড়ির বোনের হাতে 1,000 টাকা, 1,200 টাকা বা 1,500 টাকা তুলে দিচ্ছে, ওই হাতে আপনার আমার বাড়ির ফুটফুটে সন্তানগুলোর ভবিষ্যৎকে ধ্বংস করে দিচ্ছে। তার প্রমাণ হিসাবে আমি আজকে দিচ্ছি। বাড়ি যাবেন, ক্লাস 3-র পরের বাচ্চারা যারা আছেন, আচ্ছা এখানে যারা আছেন কাদের ছেলেরা সরকারি স্কুলে পড়ে? একটা হাত তুলে দেখান তো। সরকারি স্কুলে পড়ে, বাকিরা কি সব বেসরকারি স্কুলে পড়ে নাকি? হ্যাঁ, আমার কথাটা বুঝতে পারেননি নাকি? সরকারি স্কুলে না বাবা, প্রাইমারি স্কুলে পড়ে, মিড ডে মিল খায় আর কেটে চলে আসে। কাদের ছেলেরা? একটু হাত তুলুন তো। সবাই তো, খুঁজলে দেখা যাবে আতস কাঁচ দিয়ে 2-4 এই আর মুখে লিখো ব্রাশ লাগাও তো। এই দা থাক 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 এই ও থাক থাক থাক। আপনাদের এখানে খুঁজলে দেখা যাবে অল্প সংখ্যক মানুষ ছাড়া, গুটি কয়েক মানুষ ছাড়া বাকি সবার ছেলে মেয়েরা সরকারি স্কুলে পড়ে। আজকে বাড়ি যাবেন, বাড়ি গিয়ে আপনার 3-4-এর বাচ্চাটাকে ডাকবেন, 5-6-এর বাচ্চাটাকে থাকবেন, 3 থেকে 4-এ উঠেছে, ওকে 3 অঙ্কের বইটা দেবেন, অনুশীলন 1-এর অঙ্কের বইটা খুলে দিয়ে পেনটা খাতাটা তুলে দিয়ে বলবেন, বাবু তুই তো পাস করে গেছিস অলরেডি ক্লাস 3, এখন 4-এ উঠেছিস, ক্লাস 3-এর অঙ্কটা কর। 100টাকে চেক করবেন, 90টা দেখবেন ফেল করবে। 5-6-এর বাচ্চাকে ডাকুন আপনার বাড়ির, যারা সরকারি স্কুলে পড়ে, তাকে পেনটা খাতাটা তুলে দেন, তোর নাম, তোর বাপের নাম, তোর মায়ের নাম, কোন স্কুলে পড়িস, কোন ক্লাসে পড়িস, রোল নাম্বারটা কত, এতটুকু কথা ইংলিশে লিখতে বলুন। যদি 100টার মধ্যে 90টা না ফেল করে, আমি এখানে ওয়াদা করে যাচ্ছি, আমি রাজনীতির মঞ্চে ওটা ছেড়ে দেবো। ক্ষতিটা কার হচ্ছে? কিন্তু আপনাকে মাসে মাসে আপনার বাড়ি 1,500 টাকা ঢুকে যাচ্ছে, খুব ভালো লাগছে। যে হাতে মায়েরা 1,500 দিচ্ছে মমতা ব্যানার্জি, ওই হাতেই কিন্তু মমতা ব্যানার্জি আপনার ছেলেদের ভবিষ্যৎ ধ্বংস করছে। ফলে কম্পিটিশনে যেতে পারবে না, 6-7-এ উঠবে, পড়ালেখা ছেড়ে দেবে, কাজে চলে যাবে ভিন্ন রাজ্যে। আমার বাঙালি বাংলায় কথা বলার জন্য মার খেয়ে রাজ্যে ফিরে আসবে। রাজ্যে কর্মসংস্থান নাই, তখন আবার মমতা ব্যানার্জির দলের লোকেরা ডাকবে, এইদিকে আয়, 300 টাকা দিচ্ছি, 200 টাকা দিচ্ছি, যাওকে বোমটা মেরায়, ওই বুদ্ধকলটা করায়, আইএসএফ বামপন্থীরা ঝান্ডা লাগাচ্ছে, ওকে ডিস্টার্ব কর। এই করাবে তো। যখন এই করতে করতে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়,
জেলে জীবন